5 আগস্ট পালিয়ে যাওয়া এক শাসকের গল্প। আজ সেই দিন। 1 বছর আগে ইতিহাসের মোড় ঘুরিয়েছিল যে ক্ষণ। 2024 সালের 5 আগস্ট দেশের রাজপথে ছাত্র জনতার জোয়ার দেখা গিয়েছিল। লক্ষ লক্ষ ছাত্র জনতা ঢাকার পথে রওনা হয়েছিল এক দফা এক দাবি, শেখ হাসিনার পতনের দাবিতে। ঢাকার প্রতিটি প্রবেশ পথে ছিল জনতার স্রোত, আর আওয়াজ ছিল ফ্যাসিবাদ নিপাক যাক, গণতন্ত্র মুক্তি পাক। সকাল থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। পুলিশের বাধা, কাঁদানে গ্যাস, গুলির শব্দ সব পেরিয়ে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ, বঙ্গবন্ধু এভিনিউ, মতিঝিল হয়ে গণভবনের দিকে আগাচ্ছিল বিক্ষোভকারীরা। সেনাবাহিনী শুরুতে নিরপেক্ষ থাকলেও দুপুর নাগাদ দৃশ্যপট পাল্টে যায়। তারা বাধা না দিয়ে মিছিলের পথ সরিয়ে দেয়। স্পষ্ট হয়ে যায় ক্ষমতা আর স্বৈরাচারী হাসিনার হাতে নেই। দুপুর 2:30 সবাই যখন অপেক্ষায়, তখন খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে ঢাকা ছেড়েছেন। গন্তব্য ভারত। কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন হাসিনা পালায় না, কিন্তু ইতিহাস সাক্ষী তিনি পেছন দরজা দিয়েই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গণভবনে ঢুকে পড়া ছাত্র জনতা উল্লাসে পেটে পড়ে। কেউ কেউ ভাঙচুর করেন, আবার কেউ জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে ঘোষণা দেন নতুন ইতিহাসের সূচনা। প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবনেও জনতা প্রবেশ করে প্রতীকী দখল নেয়। এই মুহূর্তে সারা দেশ জুড়ে শুরু হয় চরম উত্তেজনা ও প্রতিশোধের আগুন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়, এমনকি প্রধান বিচারপতির বাসভবনও জনরোষের শিকার হয়। বহু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত স্বৈরাচার বাহিনী গুলিতে প্রাণ হারান শত শত মানুষ। সন্ধ্যায় সেনা সদর দপ্তরে বৈঠকে বসেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। তখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেন, আমি দায়িত্ব নিচ্ছি, হত্যা ও অন্যায়ের বিচার হবে। একই রাতে বেসরকারি টেলিভিশন অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে জানান, তারা কোনো সামরিক শাসন নয়, বরং অন্তর্বর্তী জাতীয় সরকার চান, যাতে ছাত্র জনতা ও নাগরিক সমাজের প্রতিনিধিত্ব থাকবে। ফ্রান্সে অবস্থানরত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ঠিক হয় অন্তর্বর্তী সরকার প্রধান হবেন তিনি। গভীর রাতে তা ঘোষণা করা হয় সামাজিক মাধ্যমে। জুলাই থেকে আগস্টের 5 তারিখ, অর্থাৎ 36 দিনে ঘটে যায় এত কিছু, যা বদলে দেয় দেশের ইতিহাস। 5 আগস্ট এখন আর শুধু একটি তারিখ নয়, এটি এক স্বৈরাচার পতনের স্মারক, এক সাহসী জনগণের বিজয়ের প্রতীক।